বাপ রে, এ কি স্টেশন! না আছে গার্ড, না আছে কোনো দোকান, না কোনো আলো। কি অজ গায়ে যে দিদিটার বিয়ে দিল। কিন্তু কোন দিকে যাব এখন? কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? কি করি যে এখন? যাক, তবু একটা লোকের দেখা পেলাম। কই যাবেন বাবু? ওই গঙ্গানগর, নির্মাল্যচন্দ্রের বাড়ি। আপনি কি বৌমনির কেউ হন? বৌমনি? হ্যাঁ, মিনি বৌমনি। ও হ্যাঁ হ্যাঁ, আমি মিনি দিদির ভাই। বৌমনি আমাদের সবার চোখের মনি, আর তার ভাই মানে আমাদের গ্রামের সবার ভাই। উঠে আসুন, উঠে আসুন। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আমি আপনাদের বৌমনির কেউ হই? আসলে আমার বৌমনি বলেছিল আপনার কথা, বলেছিল নজর রেখো বিধু, আমার ভাই ঠিক একদিন না একদিন আসবে। তাই তো আমি শহর থেকে যখনই এই লাইন ধরে ট্রেন যায় তখনই একবার করে দেখে যাই। বাবা, আপনি তো খুব দায়িত্বশীল মানুষ। আজ্ঞে দাদা বাবু, গ্রামের মানুষ সবাই সবার আত্মীয়। কে যায় রে বিধু? মিনি বৌমনির ভাই আইছে গো, মিনি বৌমনির ভাই আইছে? বাবা বাবা বাবা, বৌমনিকে বলিস আমি রাতে যাব। আচ্ছা গো খুড়ো। বুঝেছি, সত্যি এইরকম বেঁধে বেঁধে থাকা শহরে মেলে না। মিনি বৌমনির ভাই আইছে গো, মিনি বৌমনির ভাই। এই, তুমি ওদের দেখতে পাচ্ছ? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আর ওরাও তোমায় দেখতে পাচ্ছে? পাচ্ছে গো দাদা বাবু, পাচ্ছে। কি করে? দেশ গায়ের মানুষ তো দাদা বাবু, গাছগাছালির মধ্যে দিয়ে আমাদের নজর চলে যায়। ও বাবা, তোমাকে গলার স্বরেই চিনে যাচ্ছে? হ্যাঁ গো দাদা বাবু, আমাদের গায়ে সবাই সবার গলার আওয়াজ চেনে, ডাক চেনে। বৌমনি, ও বৌমনি, আরে শিগগির এসো, শিগগির এসো। দেখো দেখো দেখো, তোমার ভাই এসেছে গো। বাবা, বাড়িটার এই দশা কেন? ভাই এসেছে। বাবিন, এসেছিস তুই? ভাই ভাই, চল ঘরে চল চল। সেই বিয়ের সময় এসেছিলি, হ্যাঁ, আর এই এলি। দাঁড়া, রিক্সার ভাড়াটা দিয়ে। কি? আরে কোথায় গেলেন? ও ভাড়া নেবে না রে ভাই, তুইও নিয়ে ভাবিস না। আরে আয় না। এই ভাই, মা কেমন আছে রে? ভালো, তোর কথা সারাক্ষণ ভাবে। ওকে ওকে, কোথায়? কে? না না, ওই তো কে যেন একটা গেল, একটা দা হাতে। ওহো, ও তো তোর জামাই বাবু, জামাই বাবু। বৌমা, এই নিয়ে যাও। নে নে, ডাবের জল খা। কে? আমার শাশুড়ি মা। আরে তো ওনাকে ডাক, প্রণাম করি। শোন না, উনি না এখন আসবেন না রে। না মানে ঘরের কত কাজ থাকে, তাই না বল? এই, এটা কি হচ্ছে দিদি? তুই ছাড়া বাড়ির কেউ সামনেই আসছে না, দেখা করছে না। এই ব্যাপারটা কি? আহা, রাগ করছিস কেন? আসবে রে বাবা, আসবে, সবাই আসবে। আচ্ছা ভাই, তোর সাংবাদিকতা কেমন চলছে? খুব ভালো। ওই কাগজের এডিটর হওয়ার পর থেকে চাপটা খুব বেশি রে, তাই তো আসতে পারি না। কালই চলে যাব। ও মা, তা কি করে হয় ভাই? কদিন বাদেই ভাই ফোঁটা,
আমি তোকে ফোঁটা না দিয়ে ছাড়বই না। বৌমা, মিষ্টিগুলো নিয়ে যাও। এ, মাসিমা আপনি কেমন আছেন? আরে ভাই, দাঁড়া দাঁড়া, যাস না, শোন। ও ওকে মিনি, শুধু থালা একটা এগিয়ে আসছে। মিনি মিনি বাবিন, ঘরে চল, একটু মিষ্টি মুখে দে। চল চল চল। আমি কি 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 দেখলাম? হ্যাঁ, শুধু থালা, কোনো মানুষ নেই। ভুল দেখেছিস, অন্ধকার ছিল, শাশুড়ি মা ছিলেন তো, তুই দেখতে পাসনি তাহলে। এই না না, কিছু একটা গন্ডগোল আছে দিদি। শুনছো? যাই। কি গো, ভাইকে সব বলেছো? না, এখনো বলিনি তো। এখনো বলনি? সব খুলে বলো, এরপর যদি জানতে পারে তাহলে তো যাতাকাণ্ড হয়ে যাবে। ভয় টয় পেলে তো মুশকিল হয়ে যাবে তখন। আমার ভাই সাংবাদিক, তেমন ভীতু হলে এই কাজ করতে পারতো নাকি? জামাইবাবু, আপনি কি বলবেন বলছিলেন? বলুন। এ কি, কোথায় গেল? কে কে কোথায় গেল? তুই জামাইবাবুর সঙ্গে কথা বলছিলি না? হ্যাঁ, না, মানে কোথায় গেল জামাইবাবু? তুই আমার কাছে কি লুকোচ্ছিস বলতো দিদি? কই গো, আমাদের মিনিমার অতিথি কই? যাই গো, গগন কাকাই যাই। কি মা, বলে দিয়েছো তো? না কাকা। হায় হায়, এখনো বলো নাই? তাহলে আমি এখন যাই। কেউ যাবেন না, দাঁড়ান। আপনাদের আমি দেখতে পাচ্ছি না কেন? আহ বাবিন, তোর চোখটা গেছে জানিস। ও মা, আমি এখন যাই। আমরা এসে গেছি গো, নতুন অতিথি দেখবো বলে। নতুন মানুষ দেখে দৌড়াবো। আমার তাহলে কি হলো? কেন আমি কাউকে দেখতে পাচ্ছি না? সবকিছু ছায়া ছায়া, অস্পষ্ট। হায় হায়, কথা হয় নাই? না না, তোরা এখন পালা পালা, সব পালা, পরে আসিস। সত্যিটা আমাকে কেউ বলবে প্লিজ? ভাবিন, কে কে ডাকলো? আমি তোমার জামাই বাবু। একটু এই অন্ধকারের দিকে এসো। কেন অন্ধকারে কেন? তুমি যে আমাকে দেখতে চাও তাই। থামো তো, তোমরা থামো। না, আমি জানি আমার শালা বাবু সাহসী। এসো, পিছন দিকের এই বাঁশ বাগানটায় এসো। ওগো, ওকে ছেড়ে দাও, বিপদ হয়ে যাবে একটা। কই, এসো। শোনো শালা বাবু, আসলে আমরা আর কেউই বেঁচে নেই। কি কি বলছেন? সব ভুলভাল। ভুল নয় বাবা, সত্যি। মিনিমা, রিক্সাওয়ালা বিধু, এইরকম দুই একটা মানুষ এই গ্রামে বেঁচে আছে। বাকি আমরা মরে ভূত হয়ে গেছি। প্রমাণ দিন, প্রমাণ দিন, নইলে আপনাদের এই সমস্ত আজগুবি কথায় আমি বিশ্বাস করি না। না না, কিছুতেই না। তুই থাম, শুরু করুন। বেশ, এই যে আমি। বাহ, এই তো ঠিকই আছেন। না, ঠিক নেই। এই দেখো। কি ভয়ঙ্কর! এটা তো কঙ্কাল। তাই তো আমরা মানুষের কাছে আসি ছায়া হয়ে, যাতে মানুষ আমাদের দেখে ভয় না পায়। এই দেখো। এই যে আমরা সবাই একই রকম। ওই তো জ্ঞান ফিরেছে। দিদি, দিদি। বাবিন, এই ভাই, ভাই আমার। এরা এসব কি করে হলো? মহামারীতে সারা গ্রাম সেবার অজানা জ্বরে আক্রান্ত হয়। মিনিমা ও আরো অনেকে গ্রামের মানুষের সেবা করে কয়েকটা মানুষের প্রাণ বাঁচিয়ে তুলতে পেরেছিল।
বাকি সবাই মারা যায়। না না না, তোকে তোকে আর এখানে থাকতে দেবো না। তুই তুই আমার সঙ্গে ফিরে চল। না রে ভাই, এটা আমার শ্বশুর বাড়ি। এই বাড়ি, এই মানুষগুলোকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু এরা তো মানুষ নয়। না রে ভাই, মেয়েদের কাছে শ্বশুর বাড়ি সব। তাছাড়া এরা এরা সবাই এখন আমার আত্মীয়। অদ্ভুত স্টোরি। এটা আমি আমার পেপারে কভার করব। না। হ্যাঁ হ্যাঁ বাবিন, আমরা বেঁচে থাকতে কারোর সাহায্য পাইনি, এখন মরে গিয়ে আর প্রচার চাই না। হ্যাঁ রে ভাই, এদের কথা তুই কোথাও ছাপিস না। বেশ, তাহলে তোকেও কিন্তু কথা দিতে হবে। প্রতি বছর পুজোর সময় আমাদের ওখানে গিয়ে থাকবি, আর আমাকে ভাইফোঁটা দিয়ে তারপর ফিরবি। রাজি? না কিন্তু ওঠেন দাদাবাবু, চলেন। হ্যাঁ দিদি, তাহলে এইবার ভাইফোঁটায় মিনি দিদি যাবে বাপের বাড়ি।